বুঝছি তোমার যে রূপ হয়েছে কষায় উড়েন নাম আধা ঘন্টায় হয় না তোমার 5 মিনিটের ও কাকা তুমি আরে ফুল পোশাক তুলে ভুল দিলে আমি বদলাম কি অতি বদলাইলো আমি তো নাই করছিলাম আগের পোশাক জোড়া তো নতুন নিয়ে আসাও তাকে কি ও জোড়া তোমার গুরুত্ব দিছে তুমি এক জোড়া দাও না ফেরে কি করুন পয়সা পাতি নাই তাও এক জোড়া এনে দিলাম না ভালো হয়েছে ডিলে ডিলে এক পোশাক কিনে থাকলে ভালো লাগে না তাই পোশাক কত নিল মেলা নিছে রে ওর জোড়া আর আমার জোড়া মিলে 1500 নিছে তোমার জোড়া মানে তুমি আমার ভালো পোশাক কিনলা কে কি আর করুম ওর গান শুনতে শুনতে আমি আধা পাওয়া হয়ে গেছি না ফেরে নিয়ে এলাম এক জোড়া আল্লাহ কি কও সাসা বিস্তে দুজন বাউল হয়ে যাও তাহলে কেমন হবো না আমি তোর ওর মতো বাউল হয়ে নাই কিন্তু ওর গুরুর আদেশ মতে যদি 6 মাসের গান আমার এমন করে শুনার লাগে তাহলে খুব একটা বাকি হতে কম না কাকা আমি তুমি তেমন কম কম হান রাখবো নাহলে আমারও বাউলে ভূতে ধরবো শুরুতে রে তুই পুরুত করে যাতা বলিস না ফুটপেট কয়া বাউল রে অপমান করিস না অসম্মান করিস না অন্য কিছু কইলে কেউ তো মাইন্ড করি না বাউলদেরকে ঠাট্টা করলে সহ্য করি না আমি কাউরে সারি না এই ভুল বুঝছকে আমি বাউলটা অপমান করি নাই তো ওরে সেটা আমি কথার কথাই কইছি বাউল হওয়া মুখের কথা এত সস্তা নয় ওরে যে কই রাসে গান সাধনা বাউল তারে কয় বাউল এমনি কি আর হয় গুরুর ভজন কইরা পাইছে বাউল পরিচয় মুখ সামলায়া কথা বলিস মনে রাখিস ভয় তোর দাঁত ভাঙমু নয় ওপনি যা আমার জানি ভুল হইছে আর কোন দিন যে বাউল নিয়ে কথা কই শুন আমার কই শুরু বাদ দে ওর বাউল সম্পর্কে কোনদিন কিছু কইস না তামাম রাগুড়ে আমি একদিন কইছিলাম আমার এই গান দিয়ে মারবার হইছাল গান দিয়ে মর পয়সাল এটা বড় কেমন কথা ও তো নাই কে তুই জানোস না ও যা করে সব গান দিয়ে করে ওটা তুমি জানি আচ্ছা কাকা তুমি কি আরিফ না বাউলে বাসাও কি আর করুম কো কোন একটা কাম করে ভালো একটা ইনকাম করার আছে না দুনিয়া ট্রেন বাজে বেরোছি দিনের দোকানে 1 মাস টাইম দিয়ে গেছে যদি পয়সা না দেরি ঘর চাল খুলে নিয়ে যাবো সেজন্য ভাবছি যদি কোনো উপায় না ভাই চাষা বাঁচতে বাউল গান গায়ে গে ভিক্ষা করুম না ভিক্ষা করবে কে তুমি যদি গান দেরো তুমি চাষা বস্তে টাকা হায়ার করে নিব টাকা চিন্তা কইরো না তুমি টেনশন কইরো না সাসা বাইতে বাউল হইলে খারাপ হইব না আঙ্গ অভাব থাকবো না আমি টেনশন করি না তবু মনে লাগে ভয় 1 টাকা ঋণের বোঝা যখন মনে হয় মানুষ খারাপ কইরা কয় একটা বুদ্ধি পাইছি কাকা গো এই বুদ্ধিটাই পাক্কা গো সাসা বাইতে হাট বাজারে আমরা করম হাট বাজারে ওষুধের প্রসার আমরা হইমু ক্যাম্পাসার আইবা দেখো না একবার কেম বাজারে বেরছাস বুদ্ধিটা তো খারাপ করস নাই কিন্তু পারুম না কোন তার করি নাই কি কো পারবে না তুমি চাষা বস্তে গান কও মেলা মানুষ থুবাইবো তারপর সে ওষুধ বেচবা তাই কালকে করে আয়ুর্বেদিক ওষুধ তাই না চাষা বাঁচতে আরম্ভ করে দেখি আর ফুল মেলা ধরে কইতেছে হ করো গা ভালো হইবো আমি যাইগে হন্দ হইতেছে কালকে সঙ্গে বাজার যাবে আমার কই আমও যামনি যা সময় মতো বেরোস আমি কমনি করে আরে ফুল এনার কোনো জানাবো না বুঝা ঘরে বুদ্ধি করি কালকে কি করুম না করুম বসেন বসেন বইসা যান দেখেন দেখেন গ্রামবাসী একবার আইসা দেখেন না সব রোগেরই ওষুধ আছে চিন্তা করেন না আয়ুর্বেদিক ওষুধ বেশি সাইড এফেক্ট হইব না এক পালিতে রোগ পালাইব আর তো আইব না সাসা বাস্তে ওষুধ বেশি বাউলা গানের সুরে সুরে থাইকো না কেউ দূরে দূরে যত রকম রোগী আছে চলে এসো মোদের কাছে সব রোগেরই ওষুধ আছে মা বোনের খালাস আছে তারা যতই রোগী থাকে
কয় না তারা গোপন রাখে। কানে কানে কইয়া যাবেন, লজ্জা শরম কইরেন না, সব রোগেরই ওষুধ আছে, চিন্তা কইরেন না। মজমায় যত মানুষ আছে, প্রায় সবারই গ্যাস্ট্রিক আছে। শুই না দেখেন সবার কাছে, বমি বমি ভাব আসে, গ্যাস্ট্রিক যখন উইঠা বসে। খাইলে কিছু উল্টি আসে। এমন কারো হইয়া থাকলে কিপটামি কেউ কইরেন না, এক পালিতেই ভালো, একবার খাইয়া দেখেন না। আচ্ছা গ্যাস্ট্রিকের ওষুধ আছে বুঝলাম, কিন্তু আমার যে পায়খানা ক্লিয়ার হয় না, ওইটার ওষুধ আছে কি? বুঝছি তোমার যে রূপ হয়েছে, কষায় উড়েন নাম। আধা ঘন্টায় হয় না তোমার 5 মিনিটের কাম। চিন্তা করো না গো চাচা, হইব তোমার কাম। এক পালিতে সাইরা যাইব 500 টাকা দাম। তুমি খায়া দেখো গো, বিশ্বাস করিয়া, এক দুদিনে কষা বেমার যাইব কাপুরিয়া। তুমি খায়া দেখো গো। তাই নেই এটা দেওছে, তাহলে নিয়ম কেমন কি কও? নিয়ম ছাড়া খাইলে তোর কামে দিব না। রোজ সকালে চাচা তুমি ঘুম থেকে উঠিয়া, আধা চামচ ওষুধ খাইবে ঠান্ডা পানি দিয়া। চাচা গো, ও কিন্তু খালি পেটে খায়ও, নয়তো কষা ভালো হইব না। আচ্ছা আরো কথা, 500 টাকাতে যে আমি ওষুধ নিমু, যদি কাম না দেয় তখন আমি কারে ধরুম? তোমাকে কি আমি বিশ্রিয়া পাবো? ওগো কষায়ালা ভাইয়া, বিশ্বাস তোমার না হইলে এই জায়গাতেই খাও, পরে দেখো টয়লেট কোথায় পাও। এমন জোরে কামড় দিব থাকতে পারবা না, কাপড় চুপড় নষ্ট করলে আমরা দায়ী না। ভাইয়া গো, ও তুমি অল্প খাইয়াই দেখো, কাজ না করলে পয়সা নেব না। হাসাই নিহি এতবার ওষুধ খাইলে লগে লগে কাম করবো? এই যে দেখো এত ডিমেন্সের সময় খাইতাছি, যদি কাম না করে উল্টা করলে তোমাকে 500 টাকা জরিমানা করুম। কিরে ওষুধ এমন কাম হাসাই করলো না, আগা না দিয়ে জুড়ে এলো। তাড়াতাড়ি যাই, হাতে সময় নাই। ওষুধ দিমু ধৈর্য ধরো, টাকা হাতে লইয়া, হাতে হাতে ওষুধ দিমু, নিয়ম দিমু কইয়া। তোমরা সবাই পড়ো বইয়া, আমরা ওষুধ দিমু যাইয়া। হেই থাও, তোমার নিয়ম ঠেও, যে গোড়া ওষুধ আনছো ভাগে ভাই না নাই, এ যা যাবো তা নিয়ে ধরো। শুরু কি হলো রে এটা? আঙ্গন খালি আমরা কে যেটাই করবার তার হেডের মধ্যে খালি বেজাল বাজে। ওগো একটা ওষুধের তো পয়সা পেলাম না, যার যার মতো পয়সা না দিয়ে ওষুধ নিয়ে গেল গা। হেই আমি পয়সার কথা কই না রে, এই যে যার যার মতো করে যে ওষুধ কিনে নিয়ে গেলো, এই পাগলের তোলা নাকি জানে কোনটা কি এর ওষুধ। এই একটা কত দরটাও হাসা, আন্দে আন্দে ওষুধ খেলে তাহলে তো সর্বনাশ। সর্বনাশী তো, এখন যদি ওষুধ খেয়ে খেয়ে যদি কোনটা হয়ে যায় তখন কি হবে করছেন? তাকে চিন্তা করে না, জোর করে নিয়ে গেছে, আমাকে কি দোষ? হ্যাঁ দেখা যাবে না এটা, দেখছে কত লস খেলে। ভাবছিলাম এদিকে কিছু ইনকাম করে তিনের দামটা দিয়ে দেবো, এনা দিয়ে আমাকে জ্বালার উপরে জ্বালা হইলো। কাকা যা আবার হবনি, চিন্তা করে কি লাভ? বের তো যাও, আমি ওর জায়গায় যা।